বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি নিরামিষ আলুর বড়া। কিভাবে বানাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আলুর বড়া বানানোর জন্য উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা সেদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ করার জন্য। ওই জলে লবণ দিয়ে দিচ্ছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, তার জন্য লবণটা দিলাম। এরপর আলুগুলো দিয়ে দেবো সেদ্ধ করতে। ঢাকা দিয়ে দিচ্ছি। আলুটা ওইদিকে সেদ্ধ, আর আমি এখানে নিয়েছি চাল ভিজিয়ে রেখেছিলাম। চালটা বেটে নেব। আলুর বড়া বানানোর জন্য চাল বাটা লাগবে। জলের বড়া আছে, মুসুর ডালের বড়া আছে, ছোলার বড়া আছে। কি খাবো বলো? কোন রকমের ভ্যারাইটি খাবো দেখুন একটা বলো। চালটা আমার বাটা হয়ে গেল। এরপর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আলুগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো সব নামিয়ে নেব। আলুটা আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি, আর আলুটাকে এইভাবে হাতে করে এরপর মেখে নেব। আলুটা আমি ভালো করে খুব মেখে নিয়েছি। এরপর এক এক করে সব কিছু দিয়ে দেবো আলুর সাথে। চালের বাটাটা দিয়ে দেব, লবণ, আর এখানে আমি এই মশলাটা ভেজে নিয়েছিলাম। দারুচিনি, এলাচ, জিরে, ধনে দিয়ে দেব, আর গোলমরিচ, গোটা পোস্ত আর কালো জিরে দিয়ে দেব। 4টে ভাজা লঙ্কা নিয়েছি, হলুদ গুঁড়ো। একসাথে সবকিছু খুব ভালো করে মেখে নেব। সবকিছু আমার ভালো করে মাখা হয়ে গেছে। যেহেতু দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আট আট হয়ে গেছে, তাই অল্প একটু জল দিয়ে দেব। আলুর বড়াটা ভাজার জন্য কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি, আর ওই তেলটাতে লঙ্কা ভেজেছিলাম, ওই তেলে আর সাদা তেল দিয়ে দেব। ব্যাটারটাকে আমি হাতে করে এইভাবে গোল গোল করে নেব, দিয়ে এরকম ভাবে চ্যাপটা করে নেব। দেখুন, এরকম ভাবে একদম চ্যাপটা করে নিতে হবে, তাহলেই ভাজাটা খেতে ভালো লাগবে। তো এইভাবে তেলে ছেড়ে দেবো। দেখুন, বড়াগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলেছে বড়াগুলো। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। দু পিঠটা এরকম উল্টে উল্টে ভেজে নেব। পুরো যেমন চপের মতো ফুলে গেছে। একইভাবেই সবগুলো ভেজে নেব। দুবার ভাজলে দুবারেই
বাকি সবগুলো ভাজা হয়ে যাবে। আমার আলুর বড়া আর সস একদম রেডি করে নিয়েছি। আর আমি এখানে টমেটোর সস নিয়েছি, আপনারা চাইলে ধনেপাতা সসও নিতে পারেন। সবাই খাও, দেখো খেয়ে কেমন হয়েছে। এত সুন্দর লাগছে, সসও লাগবে না। আর চায়ের সাথে তো দারুণই লাগবে সন্ধ্যে। দারুণ লাগছে খেতে। কত সুন্দর স্বাদ, আর খেতে দারুণ, খুব সুস্বাদু। কত সুন্দর মজা মজা হয়েছে খেতে। আর একদমই ঝাল ঝাল নোনতা নোনতা, আর তার সাথে টমেটোর সস একবারে জমে গেছে। তো বন্ধুরা, আপনারা এটা চায়ের সাথেও খেতে পারেন আর এমনিতেও খেতে পারেন, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আর এটা তো এমনিতে নিরামিষ করা হয়েছে, প্রত্যেকেই খেতে পারবেন। রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।